বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া ইবনে আদম। ওহে মাটির মানুষ, আমি তোমার আত্মার দুয়ারে করাঘাত করতে এসেছি। আমি সেই মহিমান্বিত রজনী, যার জন্য আকাশ জমিন প্রতীক্ষা করে। আমি লাইলাতুল কদর। আজ 21 রমজান, মুক্তির শেষ দশকের প্রথম প্রহর। আমি আজ কথা বলছি তোমার সাথে, তোমার সেই ঘুমন্ত হৃদয়ের কানে ফিসফিস করে বলছি, যা দুনিয়ার মায়ার চাদরে ঢাকা পড়ে আছে। হে আদম সন্তান, তাকিয়ে দেখো আমার দিকে। আমি কোনো সাধারণ রাত নয়, আমি হলাম সেই রাত যার কসম স্বয়ং আরশের মালিক খেয়েছেন। আমি সেই রাত যে রাতে জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের বিশাল এক কাফেলা নিয়ে এই পৃথিবীর প্রতিটি অলিতে গলিতে বিচরণ করেন এবং ফজর পর্যন্ত মুমিন বান্দাদের সালাম ও শান্তির দোয়া পৌঁছে দেন। হে ইবনে আদম, তুমি কি কখনো ভাবছো তোমার কপালে জান্নাত লেখা হয়ে গেছে? তুমি কি ভাবছো তোমার এই তুচ্ছ আমল নিয়ে তুমি পুলসিরাত পার হয়ে যাবে? ও হে গাফেল মানুষ, তুমি কি জানো না তোমার জীবনের কতগুলো কদর তুমি অবহেলায় কিমিয়ে কিংবা মোবাইল স্ক্রিনে আঙুল ঘষে কাটিয়ে দিয়েছো? শোনো তবে, আমার মালিকের সেই ভয়াবহ হুঁশিয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে মূলত সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এই কথা কি তোমার কলিজাকে চিরে দেয় না? তুমি কি চাও তোমার জীবনের শ্রেষ্ঠ সুযোগটি এভাবে হারিয়ে যাক? তুমি কি চাও কাল কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষ তাদের মুক্তির সনদ নিয়ে হাসবে, তখন তুমি এক কোণে রিক্ত হস্তে দাঁড়িয়ে হাহাকার করে? আজ তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমাকে অবহেলা করো, তবে মনে রাখো, কাল যখন তোমাকে কবরের সংকীর্ণ গর্তে নামানো হবে, তখন এই অবহেলিত রাতগুলো তোমার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। হে আদম সন্তান, তুমি হয়তো ভাবছো আজ রাতটা হয়ে গেল, আর তো বিজোড় রাত আছে, অন্য কোনো রাতে ইবাদত করে নেব। ও হে দুর্ভাগা, তুমি কি গ্যারান্টি দিতে পারো যে আজ রাতের পর তোমার নিঃশ্বাস আর একবারও বের হবে না? যদি এটাই তোমার শেষ 21 রমজান হয়, যদি আজ রাতেই তোমার নামটা জীবিতদের খাতা থেকে কেটে মৃতদের খাতায় তুলে দেওয়া হয়, তুমি কি ভয় পাচ্ছ না সেই দিনকে, যেদিন তোমার ধনসম্পদ, তোমার পরিবার, তোমার এই সুন্দর দেহ কোনো কাজে আসবে না? একবার কল্পনা করো সেই মুহূর্তটি, সবাই রহমতের বন্টন নিয়ে আনন্দ করছে আর তুমি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছো। ফেরেশতারা তোমাকে আগুনের জিঞ্জির দিয়ে বাঁধার জন্য প্রস্তুত করবে। তখন কি তুমি হাহাকার করে আমাকে খুঁজবে না? হে ইবনে আদম, তাকিয়ে দেখো আসমানের দিকে। আজ 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত তোমার সামনে। 1000 মাস মানে 83 বছর 4 মাস। তুমি কি জানো তোমার গড় আয়ু কত? হয়তো 60 বা 70 বছর। অর্থাৎ তুমি সারা জীবন ইবাদত করলেও যা পেতে না, তোমার রব তোমাকে ভালোবেসে এক রাতেই তার চেয়ে বেশি সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি কি এখনো বিশ্বাস করো না যে তোমার রব তোমাকে কতটা ভালোবাসেন? তিনি চান তুমি নিষ্পাপ হয়ে তার কাছে ফিরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাতে কিয়াম বা ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। একবার ভাবো তো ইবনে আদম, তোমার জীবনের পাহাড় সমান গুনাহ, তোমার করা সেই অন্ধকার রাতের গোপন নাফরমানি, তোমার কলুষিত হৃদয়, সব কিছু ধুয়ে মুছে তুমি একবারে নিষ্পাপ হয়ে যাচ্ছ। আর চেয়েও বড় রহমত এই নশ্বর পৃথিবীতে আর কি হতে পারে? হে উম্মতে মুহাম্মাদি, যখন তুমি সিজদায় পড়বে, তখন কি তোমার মনে পড়বে না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাহাকারের কথা? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের সংক্ষিপ্ত আয়ু দেখে চিন্তিত ছিলেন বলেই আল্লাহ আমাকে উপহার হিসাবে পাঠিয়েছেন। আজ তুমি সিজদায় গিয়ে একটু চোখের পানি ফেলো, তবে সেই অশ্রুবিন্দু জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি কি চাও না জান্নাতের সেই চিরস্থায়ী সুখ, সেই শীতল নহর, সেই অফুরন্ত নিয়ামত? কেন তুমি এই নশ্বর পৃথিবীর কয়েকটা দিনের চাকচিক্যের জন্য নিজের আসল ঠিকানাকে ভুলে যাচ্ছ? তুমি কি চাও না জান্নাতে তোমার নবীর পাশে থাকতে? তবে জেগে ওঠো, অলসতাকে ঝেড়ে ফেলো। হে বনি আদম, আজই তওবা করো, তোমার রবের রহমতের দুয়ার আজ তোমার জন্য অবারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই রাতে বারবার পড়তে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। ও হে মাটির দেহধারী মানুষ, নিজেকে সঁপে দাও সেই দয়াময় রবের কাছে। হয়তো তোমার জীবনের শেষ সফরটি জান্নাতুল ফেরদৌসের দিকে না হয়ে আজই অন্ধকার কবরের দিকে হয়ে যেতে পারে। যখন তুমি আক্ষেপ করে বলবে, হে আমার রব, আমাকে আরেকটি বার সুযোগ দাও, আমি কদরের রাতে একটু চেষ্টা করতে চাই, কিন্তু সেদিন আর সুযোগ থাকবে না। আজ তোমার শক্তি আছে, সময় আছে, এই সুযোগকে অবহেলা না করে আসো এই বিজল রাতে নিজের নফসকে জবাই করে মহান আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দাও।
আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের প্রকৃত বরকত নসিব করুন এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আমাদের এই আয়াতুল কদরকে কবুল করুন। আমাদের চোখের পানিকে আপনার রহমতের সাগরে মিশিয়ে দিন। আমাদের মা বাবা এবং আমাদের পূর্বপুরুষদের ক্ষমা করে দিন। আমাদের আমলনামা থেকে সব নাফরমানি মুছে দিয়ে আমাদের নামগুলোকে জান্নাতীদের তালিকায় লিখে দিন। হে আরশের মালিক, আমাদের প্রতিটি সেজদাকে কবুল করুন। আমাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম নির্ধারণ করুন এবং যেখানে আপনার দিদার নসিব হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।